কাউকে কোনো রকম কিছু না জানিয়ে হঠাৎই বাড়িতে এসেছে আমার মামাতো দেওর বেশ অনেক দিন পর। আর আমি তো আগেই বলেছি আমার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে কেউ এলে উনি এতটাই আনন্দিত হন যে কোনটা ছেড়ে কোনটা খাওয়াবেন বুঝে উঠতে পারেন না। তাই এবার উনি আমাকে স্পেশাল কিছু বানাতে বলার আগে আমি নিজেই ভালো মন্দ কিছু রান্না করব বলে চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখি তাতে পড়ে আছে 3 টুকরো মাংস আর একটা ডিম। এই দিয়ে আমি বাড়ির সবার জন্য কি স্পেশাল রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর এদিকে হাজবেন্ডকেও ফোনে পাচ্ছি না, তাই ওকে দিয়েও কিছু আনাতে পারছি না। তাই কি রান্না করব এই চিন্তা করতে করতে আমার যখন প্রায় পাগল পাগল অবস্থা, তখন হঠাৎই মনে পড়লো কলেজে পড়াকালীন যখন আমাদের কাছে পয়সা কম থাকতো কিন্তু আমরা অনেকজন থাকতাম, তখন কিছু ভালো মন্দ খেতে মন চাইলে মাঝে মধ্যেই চিকেন ভর্তা আর রুটি খেতাম। ব্যাস যেই ভাবা সেই কাজ, বানালাম চিকেন ভর্তা আর রুটি। খেতে বসে তো শাশুড়ি মা বেজায় খুশি।